গুড ইভিনিং। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমার মনটা না খুব ভালো হয়ে যাচ্ছে। তোমরা জানি না এখন দেখা দেবে কি না। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এখানে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। দেখো গাছগুলো পুরো একদম নড়ানড়ি করছে, বুঝতে পারছো? দূরে গাছগুলোর দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। বেশ ভালো রকমের হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হয়েছে। দেখো এদের চাল পুরো ভিজে, এখনো বৃষ্টি হচ্ছে। আর মনটা ভালো হয়ে যাচ্ছে। দেখো চুলগুলো নড়ছে, কতটা হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো। আর এ দেখো টুংটাং টুংটাং টুংটাং, বেশ মজা লাগছে কিন্তু, দারুণ আজকে। মানে মনটা খুশি হয়ে গেলো এতদিন বাদে। কদিন যা গরম দিচ্ছিল না, হট করে গরমের পর এরকম যদি হাওয়া, ঝড় তুফান যাই উঠুক, কি ভালো লাগে। বৃষ্টিতে বেশ ঠান্ডা হয়ে গেল। দেখো পর্দা উড়ে উড়ে পালাচ্ছে। তা এই আমি ফিরলাম, বললামই। আজকে বাসের অবস্থা খুব খারাপ ছিল, যদি ওই ঠিকঠাক টাইমে বাসটা, মানে ওই শেষ টাইম আর কি, অনেকটা লেট হয়ে গেছে আজকে আসতে আমার। ওই বাসটা না পেতাম তাহলে যে আমি কী করতাম, এই বৃষ্টিতে এরকম ভিজে ভিজে আসতে হতো। আমার কাছে ছাতাও ছিল না। বিদ্যুৎ চমকাচ্ছে, ওখানটা লাল পুরো একদম। এখন যাবো রান্না বান্না করতে, মানে আমি করবো না, মা করবো। আজকে মাকে বলেই দিয়েছি যে কি দেখো দুলছে, দেখো কি ভালো লাগছে হাওয়াটা। আজকে মাকে বলে দিয়েছে যে আমি জোগাড় করে দেবো, তুমি রান্না করো। আমার মা সবদিন মাই রান্না করে রাখে, কিন্তু বলি স্পেশাল কিছু হলে তখন আমি করি। কিন্তু আজকে আমার খুব একটা ভালো লাগছে না রান্না করতে, তাই জন্য মা সারাদিন কাজকর্ম করে আসার পর মা আমাকে জোর করে না। মা বললো ঠিক আছে তুই জোগাড় করে নে, আমি রান্না করে দেবো। কী কী জোগাড় করতে হবে মা বলো? আলু কাটতে হবে, আমার মা এখন কি করছে দাঁড়াও দেখাচ্ছি। বসে আছে, বসে বসে এক্ষুনি ভিডিও দেখছিল। আমি তোমাদের সঙ্গে কথা বলছি বলে তাই জন্য ফোনটা অফ করে দিয়ে বসে আছি। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাবাকে দেখা দিল কেন? ভালো লাগছে না বলো। মা আমি না থাকলে এদের যে কত শোকে পড়ে যায় কি বলবো। তারপর কাজ বাজ ছেড়ে দিয়ে বাড়িতেই বসে থাকি ওদের সঙ্গে সঙ্গে। এদের আমি না থাকলে এদের খেতে ভালো লাগে না, আমি না থাকলে এদের শান্তি করে ঘুমাতে ইচ্ছা করে না, আমি না থাকলে এদের কিছুই করতে ইচ্ছা করে না। কি করবো আমি বলো? বাসনগুলো সরিয়ে দিই, নাহলে মা এখনই ক্যাক ক্যাক করবে। এখানে একটু ধুয়ে নিই। চিকেন 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 চিকেন, মনটা কানে চিকেন চিকেন, মনটা কানে চিকেন চিকেন। সব ঠিকঠাকই চলছিল, আমি মাকে জোগাড় করে দিচ্ছিলাম। হঠাৎই এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হই আর কি, যে বুকটা ছ্যাদ করে ওঠে আর কি। মানে কিছুক্ষণের জন্য পুরো একদম স্তব্ধ হয়ে যায়। তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পেরেছি, কিন্তু সেই মুহূর্তটা শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় কোনো মানুষের কি করবে দিশেহারা হয়ে যায়, যে কোনোটা কিছু হলেই বাড়ির নিজের কারোর। তাই জন্য সেটা তুলে ধরা হয়নি, কিন্তু তারপরে তোমাদের দেখিয়েছি কি হয়েছে না হয়েছে। মাকে অলরেডি কেটে দিয়ে দিয়েছি, ওইদিকে আলু পেঁয়াজ সব কিছু। মা এখন মশলা করবে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি দেখো ক্যাপসিকাম গাজর, এগুলো কেটে দিতে বললো মা, কালকে পনির করবে। আমাকে কেটে দিতে বলেছে, কেটে দিচ্ছি। কীভাবে রান্না করবে সেটা মাই বলতে পারবে, ঠিক আছে? কিন্তু সকালবেলা ঘুম থেকে আমি অত সকালে উঠতেও পারবো না, তোমাদের দেখাতেও পারবো না। যাই হোক কিছু একটা করে করবে পনিরের তরকারি, তাই জন্য বললাম যে একটু আলু, এই ক্যাপসিকাম আর গাজর কেটে রাখতে। কেটে ফেলি, এই লালগুলো আগে দিয়ে দিই, তাই না? লাল লালগুলো এই যে এগুলো দিয়ে দিই। দুটো দেবো না একটা দেবো? আমার ক্যাপসিকাম
এই জন্যই বলে মানুষের বিপদ বলে করে আসে নাই। দেখো পুরো একদম এই এটাও ছিটকে পুরো একদম দেয়াল ঠেয়াল পুরো। মায়ের হাতে তো প্রবলেম জানোই, মায়ের বা হাতে একটুখানি জোর কম পায়। আমি বলছিলাম এতক্ষণ ধরে যে আমি সবজিটা পরে কাটবো, কিন্তু তোমাকে মানে বেটে দিচ্ছি। অন্য সময় যদি বা করে সেটা নয়, কিন্তু আজকে বেকায়দা কিভাবে পুরো একদম চোখে ঢুকে গেছে, খুব মানে প্রচন্ড জ্বলছে। দেখো ছিটকে মিটকে, বা হাতে জোর পায়নি, এটা ফট করে খুলে গেছে, ব্যাস পুরো চোখে টোখে পড়ে জ্বলছে জ্বলছে করে কি অবস্থা। এক্ষুনি মানে বাথরুম থেকে এখন একটুখানি খাওয়ার মধ্যে বসিয়ে একটুখানি ছিল ওই ক্লোরোমাইসিন অ্যাপ্লিক্যাপ যেগুলো হয় ওগুলো চোখের মধ্যে দিলাম, পুরো লাল ফলা হয়ে গেছে। আর মুখে পুরো পড়েছে, একদম চোখের মধ্যে ঢুকে গেছে আর মুখে পুরো গাটা দিয়ে। তারপর বাথরুমে গিয়ে ধুলো, জল আনতে আর কমাতে পারবো না, কি করবো, কিছু করার নেই। আবার এসছে, আমি করে দিচ্ছি বলেছি, কিন্তু বললে কথা শোনে না, এই জন্যই তো এইসবগুলো হয়। দেখো চোখে মুখে পড়ে এখন আবার এসছে বলে কি জ্বলছে জ্বলুক। দেখো চোখ টোক কি অবস্থা, লাল হয়ে রয়েছে পুরো একদম। জামা কাপড় সব এখন গা ধুয়ে সাবান দিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম চোখে মুখে সাবান, না হবে না, তোদের হাত জ্বলবে, এই জ্বলবে ওই জ্বলবে করে এই যে চলে এসছে। যাই হোক আমি বলছি আমি করে দিচ্ছি, শুনবে না কিছুতে। তুমি আমার পাহাড় তলা বসো, আমি রান্না করবো না। রান্না করবে সে করবে, তোমার দেখা যাবে, যদি কমে করবে না আমি করে নেবো। ভালো রকমেরই মানে বিপদ, একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই দেখো পুরো এই দেয়াল পর্যন্ত, এই দেয়াল পর্যন্ত ছিটকে ছাটকে কি অবস্থা। এই দেখো বুঝেছো, এই দেয়াল পর্যন্ত ছিটকে গেছে পুরো একদম। নিচে ঠিচে আমি এখন নিচটা একটু মুছে দিলাম কোনো রকমে, আপাতত দাঁড়িয়ে রান্না করবে তো। আর দেখো পুরো লঙ্কা বাটা একদম, লঙ্কা টমেটো রসুন একসঙ্গে যে বাটছিল আর কি, সেরকম কাণ্ড কারখানা ঘটে গেছে। তাও যে চোখটা বাঁচো, মানে চোখের মধ্যে ঢুকে গেছে, কিন্তু জ্বলছে তো অবশ্যই, কিন্তু কি করবে, আর জ্বললে তো জ্বলাটা আর কমাতে পারবো না আমি এখন। দেখো না মুখটা কেমন হয়ে গেছে, ঠিক আছে, চোখ দেখি চোখটা, চোখটা ভালো লাল, দেখো জল পড়ছে বোঝা যাচ্ছে, দেখো ঠিক আছে, দেখা করছে। ছেড়ে দেন আমি করে দিচ্ছি, বললে শুনবে না। কি যে একটা ঝড় গেল না, কি বড়, মানে হাই স্পিডে পাখা চলছে, তারপরেও আমার অবস্থা দেখো, ঘেমে টেনশন। এমন এক একটা জিনিস হয় না, হ্যাঁ দুর্ঘটনা জানি বলে করে আসে না, কিন্তু পুরো দুচোখ এখন জ্বলছে, বুঝতে পারছো, লাল হয়ে দগদগে। কিন্তু আমি বলছি যে মাকে বাবাকে করে চিল্লাচ্ছিল এখন। আমি তো সবজি কাটছিলাম, দেখতেই পাচ্ছিলাম, আমি পুরো মানে চমকে উঠেছি আর কি। কি হলো, আমি প্রথমে ভেবেছি মানে ব্লেন্ডারে হাত ঢুকে গেছে, কেটে গেছে হয়তো, দেখলাম বেশিনের দিকে দৌড়ে গেছে আর কি। পুরো এমন চোখে জল দিয়েছে, মুখে জল দিয়েছে যে পুরো একদম পুরো ভিজে গেছে, নিচ টিচ পুরো জলে জল। তাও মানে তাকাতেই পাচ্ছিল না। তারপরে ফ্রিজ থেকে জল বার করে ঠান্ডা জল মিশিয়ে ঢালতেও তাও কমছিল না। তারপরে বাথরুমে নিয়ে গিয়ে মুখে সাবান টাবান দিয়ে কি যে অবস্থা, কি বলবো। বলছে যে আমি করে দিই, কিন্তু এই যে আমি কষ্ট করে এসেছি, ওনাকে দিয়ে করাবে না, তার জন্য এখন করতে দিচ্ছে না। কি কি হ্যাঁ আমি নিয়ে আসছি, ছেড়ে দাও না, আমি এনে দিচ্ছি। তাই এখন আর কথা বলবো না, এদিকে একটু দেখি হেল্প করি। দেখো কত শখ করে মাংস করছিল, ব্যাস এরকম একটা হয়ে গেল দু চোখে। চোখটা দেখি দাঁড়াও। যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে, যাক। তাও আমি তো ভাবছিলাম চোখে কি হবে জানি না, তা একটু আস্তে আস্তে ওই ওষুধটা দেওয়ার পর এখন দেখছি একটু মনে হয় একটু হয়েছে, না জলাটা জ্বলছে, একটু কমেছে, তখন বিরাট জ্বলছিল। যাই হোক আমার রান্না বান্না করছে, এই যে করছে। এমনিতে জানো আমার মা খুব সুন্দর করে রান্না করে,
এমন একটা জিনিস হয়ে যাবে কি করে বুঝবো। এমনি আসলে বাহারটা একটু প্রবলেম তো, আর এর ঢাকনাটা না ঠিকভাবে করা হয়নি, মানে লাগেনি, নাহলে একটু আলগা ভাব কিছু একটা জোর পাইনি হয়তো হাতে। না না আলগা ভাব হয়ে গেছে, ওটাকে আমি জোর দিই না কারণ ওই যে খুলতে পারে না, তাই জন্য। রান্নাঘরে গেছি, নিচটা মুছে দিয়েছি, তারপরও পায়ের তলা জ্বলছে, মানে বুঝতে পারছো কত দেয়াল ঠেয়াল, এপাশ ওপাশের দেয়ালটা দেখালাম ওই নিচ ফিচ মোছার পরও পা জ্বলছে। কাঁচা লঙ্কা কিন্তু এমন না যে শুকনো লঙ্কা দিয়েছে ওর মধ্যে, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন ছিল। আর বুকের ভেতরটা ধপক 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 ধপক। দেখে মনে হচ্ছে স্নান করে এসেছি, স্নান করে বেশ ফ্রেশ হয়ে মানে আনন্দে ছিলাম। আমি মাকে বললাম যে আমি করে দিই, আনা হয়তো এরকমই হয় না, নিজের কষ্টটা চেপে রেখেও দেখো রান্না করে যাচ্ছে। আমি কিন্তু বারবার বলছি যে করতে হবে না, ছেড়ে দাও, আমি আমার মতন করে করি না, তুই কষ্ট করে এসছিস আবার এসে করবি, ও একটু জ্বলুক কমে যাবে। এদেরকে ছেড়ে কোথায় যাবো বলো এবার। বাইরে থেকে অনেক মানুষ অনেক কথা বলে, এত সহজ না। যদি বাড়িতে এরকম অসুস্থ দুটো পেশেন্টকে রেখে যে আমি কি রিক্সে রাস্তায় বেরোই, জানিয়ে দেবেন। যে কোনো মুহূর্তে আমি যেখানেই কাজে যাই, যে কোনো মুহূর্তে আমাকে আমার মনে একটা টেনশন থাকে, সেই খেতে বসতে শুধু মানে সব যে কোনো কাজের মধ্যে আমি যে কখন আমার যে ডাক আসবে আর কখন আমাকে দৌড়াতে হবে নিজেও যাই। কীভাবে যে আমি বাস করছি সেটা আমি জানি, আর এক ভগবান ওপরালা যে দিন দিয়েছে সেই খুলেছে। এই চোখটা একটু খোলা দিচ্ছি, এই চোখটা এরকম, এটা এখানে দিয়ে দিচ্ছি, খুলে গেছে। গালগুলো তো খুলেছে মনে হচ্ছে, জ্বলছে নাকি? হ্যাঁ অল্প তো জ্বলবে, এই যে হাতের এইটা জ্বলছে, জ্বলছে, জ্বলুক কিছু হবে। সব থেকে আগে কোনটা খাওয়ার দরকার? এই লেগ পিস। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো কথা হবে না, খাওয়ার সময় এখন শুধু খাওয়া হবে। দারুণ, অসাধারণ অসাধারণ হয়েছে রান্নাটা, দারুণ ফাটাফাটি একদম, হেব্বি সুন্দর রান্না করছে মা। কালারটা দেখলেই বোঝা যাচ্ছে বলো। গুড মর্নিং, ঘুম থেকে উঠলাম, ব্রাশ করা হয়ে গেছে। মা কি করছে দেখে আসি চলো। আমার মাম্মি কি করছে, কি রান্না করছে মা? আমি কালকে কেটে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে এই যে পনিরের তরকারি করছে। পনিরের তরকারির গন্ধটা তো দারুণ উঠেছে। আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে আমি দেখতে চলে আসলাম যে কি রান্না করছে। ভাত পাচ্ছে আমার, আমি খাবো বলে তাই। খাওয়ার জন্য পনিরের তরকারি গন্ধে ঘুম ভেঙে গেল। এরকম পনিরের তরকারি দিয়ে দিয়েছে ভাত, কত তরকারি দিয়েছে, আবার বলছে চিকেন দেবে। দেখো এক কারি চিকেন বলছে, এই চিকেনটা নাকি আমাকে এখন দেবে, আমি খাবো না, আমি এখন চিকেন খাবো না, আমি এখন এই দিয়েই ভালো খাবো বলো।
গরম গরম ভাত, গরম গরম তরকারি, কি গরম! কড়া থেকে নামিয়ে একদম আমার পাতে। ঠান্ডা লেখা দারুণ টেস্ট হয়েছে। বললাম না এটা একটু অন্যরকম ভাবে করবে, কীভাবে করছে আমি জানি না, কিন্তু গাজর ক্যাপসিকাম দিয়ে ভালো হয়েছে। গন্ধটা খুব সুন্দর হচ্ছে, টেস্টও হয়েছে, আর উপকারী সবজিও হয়ে গেল। রেডি হয়ে গেছি। এই টাইমটা প্রচুর ব্যস্ত থাকি জানোই, মানে রেডি হতে অনেকটা সময় চলে যায়, তো আসলে বেরোতে হবে তাড়াতাড়ি করে, তাই জন্য আর ভিডিওটা বাড়ালাম না। টাটা বাই বাই। আমার খাওয়া দাওয়া তো দেখতেই পেয়েছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি মা কি রান্না করেছে। কালকে ভিডিওটা শেষ করিনি, রাত্রিবেলা তো এমন মানে কাণ্ড কারখানা হয়েছিল, বুঝতেই পারছো, একটা বিপদ ঘটে গেলে তখন আর মাথায়, মানে খাচ্ছি যে সেটাও ঠিকভাবে নয়। যাই হোক, আজকে ঠিক আছে, ভালো আছে। তারপর সকালে তো রান্না বান্না করেছে, রাত্রেও রান্না করেছে, ওই জ্বালা যন্ত্রণা নিয়েই আর কি। আমার মায়ের মনের জোর অনেক, আর সত্যি কথা বলতে মনের জোর আছে বলেই আছে হয়তো এই মানুষটা যেই জায়গায়। চলো টাটা বাই বাই, দেখতে থাকো এই ভিডিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা বাই বাই, আমিও বেরিয়ে যাচ্ছি, মা এলাম।